গতকাল হোয়াইট হাউসে শান্তির নোবেল লোভী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং মানবতার শত্রু ইসরায়েল রাষ্ট্রের পৈশাচিক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধ এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নামে যে 20 দফা শান্তি চুক্তি ঘোষণা করলো তা আসলে একটি ঘৃণ্য সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র। আজকের এই ভিডিওতে আমরা ফাঁস করব ওই ষড়যন্ত্রের নানান রক্তমাখা মুখগুলো। শান্তি চুক্তির নামে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ আসলে এক নয়া উপনিবেশবাদ। 1948 সালে ইংল্যান্ড যেভাবে প্যালেস্টাইন ভূমিকে কেটে ইসরায়েল রাষ্ট্র তৈরির পথকে প্রশস্ত করে দিয়েছিল, ঠিক অনুরূপভাবেই 2025 সালে বেঁচে থাকা প্যালেস্টাইনের অংশটুকুকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার এক আইনি বন্দোবস্ত করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এই কৌশল ঠিক এমন সময় নিলেন ডোনাল্ড ট্রাম্প যখন ইউরোপের একাধিক রাষ্ট্র প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল কানাডা, অস্ট্রেলিয়া। পৃথিবীতে যখন আমেরিকা কূটনৈতিকভাবে একঘরে হয়ে যাচ্ছে, তখন ইসরায়েলকে বাঁচাতে শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। হামাসকে 72 ঘন্টার একটা আলটিমেটাম ঘোষণা করেছে। 72 ঘন্টার মধ্যে হামাস যদি এই শান্তি চুক্তিতে সম্মতি না দেয়, তাহলে আমেরিকা, তিনি নিজেকে পৃথিবীর বাবা বলে মনে করেন, ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন ইসরায়েল তাহলে তার সেই কাজ শেষ করবে প্যালেস্টাইনে। তার মানে প্রায় ধ্বংস হয়ে যাওয়া প্যালেস্টাইনকে, গাজা স্ট্রিপকে নির্মূল করে দিতে তার বুলডোজার চালিয়ে দেবে ইসরায়েল, আর সেই কাজকে আরো অস্ত্র দিয়ে সাহায্য করবে আমেরিকা, তা তিনি গর্বের সঙ্গে ঘোষণা করলেন। এখন প্রশ্ন হচ্ছে, হামাস কোন শর্তে, কি কারণে আমেরিকা ইসরায়েলের তৈরি করা যে বোর্ড, যার নাম দিয়েছেন বোর্ড অফ পিস, চাপিয়ে দেওয়া হবে ফিলিস্তিনিদের মাথার উপরে? যে বোর্ড অফ পিসে ফিলিস্তিনের কোনো সদস্য থাকবে না, ফিলিস্তিনি জনতার কোনো মতামত থাকবে না তাদের আত্মনিয়ন্ত্রণ করার অধিকার, সেই বোর্ড অফ পিসকে এখন মেনে নিতে হবে গাজাবাসীদের, আর হামাসকে সই করতে হবে যে এটা একটা মহান চুক্তি। ডোনাল্ড ট্রাম্প একজন মহান, উদার, এবং যাতে তিনি শান্তি নোবেল পুরস্কারটা পেয়ে যান, সেই কাজ এখন করতে হবে হামাসকে। হামাস এই একতরফা, অসম, অগণতান্ত্রিক, মানবতা বিরোধী এই চুক্তিকে যদি মেনে না নেয়, সমস্ত অপরাধ এবার হামাসের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে বাকি ধ্বংস কাজটা শেষ করা হবে। এই হচ্ছে মতলব ডোনাল্ড ট্রাম্প এবং পৈশাচিক বেঞ্জামিন নেতানিয়াহুর। ডোনাল্ড ট্রাম্পের বিউটিফুল বোর্ড অফ পিস, এটা পরিচালনা করার প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজে, এবং আনুষ্ঠানিকভাবে গাজায় থেকে পরিচালনা নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। কি আশ্চর্য, কি ভয়ানক একটা ষড়যন্ত্র, যেখানে ফিলিস্তিনি নাগরিকদেরকে মানুষ থেকে পশু স্তরে নামিয়ে দেওয়া হবে, তাদেরকে বানানো হবে কৃতদাস, আর সেই গাজার ওপরে সামরিক মিলিটারি শক্তি থাকবে ইসরায়েলের। এই কথা ঘোষণা করছে শান্তি চুক্তির নামে ডোনাল্ড ট্রাম্প, এবং ফিলিস্তিনিদের তাদের নিজেদের বেঁচে থাকার অধিকার হারিয়ে স্বাগত জানাতে হবে এই চুক্তিকে, দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এটা পুরোদস্তর একটা উপনিবেশিক শাসন ছাড়া আর কিছু নয়। حسبي الله ونعم الوكيل. نزل المربع كامل عليهم. حسبي الله ونعم الوكيل. نزل المربع على السكان. 20 দফা এই শান্তি চুক্তির ছত্রে ছত্রে একটি কথা, হামাসকে পুরোপুরিভাবে নিরস্ত্রীকরণ করতে হবে। হামাসের কোনো রাজনৈতিক অধিকার থাকবে না। গাজাতে যে সরকার তৈরি হবে, সেই সরকার পুরোপুরি আমেরিকা, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ইসরায়েল এবং তাদের বন্ধু রাষ্ট্রগুলো চালাবে। এখানে প্যালেস্টাইনের যে প্যালেস্টাইন অথরিটি যেটা আছে, মেহমুদ আব্বাস যার প্রধানমন্ত্রী, সেই প্যালেস্টাইন অথরিটির কোনো হাত থাকবে না কোনো গাজাবাসীর। সম্পূর্ণ বিদেশ থেকে আসা দখলদারি
একটা সরকার চলবে গাজার উপরে। এটাকে বলছেন শান্তি চুক্তি ডোনাল্ড ট্রাম্প, এটাকে শান্তি চুক্তি বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু, এবং তিনি পত্রপাঠ এই শান্তি চুক্তিকে মেনে নিয়ে স্বাগত জানাচ্ছেন। বেঞ্জামিন নেতানিয়াহু মুসলিম গাজাবাসীদেরকে শান্তি ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন তো উঠছেই, প্রশ্ন সারা পৃথিবীর বিশেষজ্ঞ মহলে। সব দোষ হামাসের, হামাসকেই দায়ী করা হচ্ছে। গাজায় যে যুদ্ধ চলছে না, একতরফা আগ্রাসন চলছে। হামাস কোথায়? গত 2 বছর ধরে নির্বিচারে আকাশ থেকে বোম ফেলে গোটা গাজা শহরের 92% ধ্বংস করে দেওয়া হলো। বলা হচ্ছে হামাস এই যুদ্ধের জন্য দায়ী। সুতরাং হামাসকে যুদ্ধ থেকে তাদের সমস্ত টানেল ধ্বংস করতে হবে, তাদের এই গাজা থেকে সেফ প্যাসেজ নিয়ে অন্যত্র চলে যেতে হবে। ইসরায়েলের কোনো অপরাধ নেই, ইসরায়েল গণহত্যা করেছে সে কোথাও লেখা নেই, এবং তার জন্য ইসরায়েলকে শাস্তি দেওয়ার কথা তো দূরস্থ, তাদেরকে এমনকি ক্ষমা চাওয়ার কোনো কথাও এই শান্তি চুক্তির কোথাও পাওয়া গেল না। হামাস, যাকে বাংলাদেশ তো বটেই, ভারতবর্ষ সরকারিভাবে মনে করে একটি রেজিস্ট্যান্স গ্রুপ, এটা টেররিস্ট গ্রুপ নয়, অথচ হামাসকে যুদ্ধের সমস্ত দায় চাপিয়ে ইসরায়েলকে ধোয়া তুলসীর পাতা ঘোষণা করে একতরফা ফিলিস্তিনিদের উপরে বিদেশি শাসন চাপিয়ে দেওয়ার একটা পুরো চেষ্টা হলো এই 20 দফার এই শান্তি চুক্তির নামে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু একই সুরে বললেন হামাসকে এই শান্তি চুক্তি মেনে নিতে হবে 72 ঘন্টার মধ্যে, অথচ হামাসের কোনো প্রতিনিধি দলকে এই আলোচনার শরিক বানানো হলো না। তাদের অনুপস্থিতিতেই এই শান্তি চুক্তি নির্দিষ্ট হলো। অথচ হামাসের পক্ষে যখন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনার জন্য কাতারে গিয়ে চেষ্টা করলো, তখন কাতারের দোহাতে বোম মেরে হামাসের সদস্যকে খুন করা হলো। আর শান্তি চাইছে ইসরায়েল দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াই, দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াই। যে ডোনাল্ড ট্রাম্প আজ নোবেলের লোভে মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার হুঙ্কার দিয়ে ঘোষণা করছেন, সেই ডোনাল্ড ট্রাম্প সদ্য সমাপ্ত হওয়া জাতিপুঞ্জের 80তম সভাতে অংশগ্রহণ করবার জন্যে প্যালেস্টাইন অথরিটির প্রধানমন্ত্রী মেহমুদ আব্বাস বারবার আবেদন করেছিলেন ভিসার জন্যে। মার্কিন সরকার পত্রপাঠটা খারিজ করে দিয়েছে। বিশ্ববাসীর কাছে প্যালেস্টাইনের যে দুঃখ, প্যালেস্টাইনে চালিয়ে আসা গণহত্যাকারী যে ইসরায়েল, তার বিরুদ্ধে কথা বলবে এই ভয়ে ডোনাল্ড ট্রাম্প মেহমুদ আব্বাসকে জাতিপুঞ্জের সভাতে অংশগ্রহণ করতেই দিলেন না। যদিও প্যালেস্টাইন জাতিপুঞ্জের অবজারভার স্টেট, সেই ডোনাল্ড ট্রাম্প এবং প্যালেস্টাইনে গণহত্যা চালানো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তারা এখন প্যালেস্টাইনে, তারা গাজাতে শান্তি প্রতিষ্ঠা করবে, এই কথা বিশ্ববাসী বিশ্বাস করতে পারে? তাৎপর্যপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিলেন গাজায় শান্তি প্রতিষ্ঠার, আর বেঞ্জামিন নেতানিয়াহু পত্রপাঠ মেনেও নিলেন। বেঞ্জামিন নেতানিয়াহু 2 দিন আগেও জাতিপুঞ্জের সভায় দাঁড়িয়ে তিনি উচ্চস্বরে ঘোষণা করেছিলেন প্যালেস্টাইন রাষ্ট্রকে তারা কোনোভাবেই মেনে নেবে না। অথচ শান্তি ডিল মেনে নিচ্ছেন। কোথাও অসঙ্গতি আছে তার মতলবে। এই শান্তি চুক্তির আড়ালে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু আসলে ঠিক কি করতে চাইছেন? তাদের আসল গোপন অভিপ্সাটা কি? অভিপ্সা এই গাজা অংশকে এত লড়াই করেও তারা পুরোপুরি এখনো পর্যন্ত দখল নিতে পারেনি। দখল নিতে ব্যর্থ ইসরায়েলের ওই জঙ্গি পুলিশ। এই অবস্থায় গাজার দখল নিয়ে যে 92% গাজা শহর ধ্বংসপ্রাপ্ত, তাকে পুনর্গঠনের অজুহাতে গাজাবাসীকে পার্শ্ববর্তী দেশ জর্ডন, সিরিয়া, মিশরে সরিয়ে দিয়ে তাদেরকে পুনরায় আর এই গাজায় আর ফিরতে দেওয়া হবে না, তারই ষড়যন্ত্র চলছে এই ডিলে। ডোনাল্ড ট্রাম্পের এই পিস ডিল বিশ্ববাসীর জনমতের সম্পূর্ণ বিপরীতে। মানবতাবাদী বিশ্ববাসী
প্যালেস্টাইনে গণহত্যা দেখতে চায় না, প্যালেস্টাইনে ইসরায়েলি বর্বরতা দেখতে চায় না। বিশ্ববাসী দেখতে চায় প্যালেস্টাইনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, দেখতে চায় ফিলিস্তিনিদের নিরাপত্তা, দেখতে চায় তাদের শান্তি, তাদের মুখের হাসি। আমরা আশা করব এই পিস ডিল চূড়ান্ত ব্যর্থ হয়ে বিশ্ববাসী একযোগে প্যালেস্টাইন রাষ্ট্রকে শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ করতে এগিয়ে আসুক।